আর প্রিয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। ভিডিওটা দেখার পর তুমি স্কিপ করে চলে যাচ্ছ, কিন্তু এইখানেই করবে তুমি বড় ভুল। কারণ তোমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বর্তমান মুহূর্তে অ্যাপ্রুভ থেকে স্যাংশন হয়েছে, কিন্তু স্কলারশিপের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি। পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে, স্কলারশিপের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি। অ্যাপ্লিকেশন রিজেক্টেড, কিন্তু পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে। ব্যাঙ্কে গিয়ে দেখতে পাচ্ছ পেমেন্ট ফেলিওর, 12,000 টাকা বা 96,000 টাকা বা 48,000 টাকা ক্রেডিটেড অন ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বাট নট ক্রেডিটেড অন ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকজ দ্য পেমেন্ট ফেলিওর স্ট্যাটাস। এরকম কিন্তু জিনিসটা দেখা যাচ্ছে। এই কারণেও কিন্তু অনেকে ফেসে আছে। এরপরে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে রিনিউয়াল ক্যান্ডিডেটরা আমাকে বলেছে স্যার অ্যাপ্লিকেশান ভেরিফাইড বাট স্কলারশিপের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি। এবার সবথেকে বড় প্রশ্ন, স্যার আমি স্কলারশিপের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে যাচ্ছি, লিটারালি স্যার আপনি বলুন কীভাবে স্কলারশিপের টাকা পাবো। একদম সঠিক ভিডিওতে এসেছো। আমি আজকে পুরোপুরি ডিসকাস করে দিচ্ছি কী কী পদ্ধতির মাধ্যমে তুমি স্কলারশিপের টাকা পেতে পারবে এবং কী কী পদ্ধতি না অবলম্বন করার মাধ্যমে তুমি স্কলারশিপের টাকা পাবে। এটা মন দিয়ে শুনে নাও। দেখো, প্রথমেই বলে রাখতে চাই, ডেসক্রিপশন বক্স দেখতে পাচ্ছ, ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করো, মোবাইল নাম্বার রেজিস্টার করো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট চুজ করো, সিম্পলি 1 টাকা করে পেমেন্ট করো। যাদের পেমেন্ট ফেলিওর হয়েছে বা যাদের পেমেন্ট ফেলিওর হয়নি তারা প্রত্যেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ কাজটা করবে। এর মাধ্যমে ইউপিআইয়ের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হবে। যে সমস্ত ক্যান্ডিডেটরা করবে তাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পরিবর্তন ঘটবে এবং স্কলারশিপের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে। যারা যারা করতে করতে বন্ধ করে দিচ্ছ বা এরকম হয়েছে, অনেকেই করো কি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রথমে কী করো, ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করো, প্লে স্টোরে যাও, ডাউনলোড করো, ডাউনলোড করার পর ধরো প্রথমে কী করো, মোবাইল নাম্বার রেজিস্টার করো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট চুজ পর্যন্ত করো, কিন্তু 1 টাকা করে পেমেন্ট 1 সপ্তাহ করো না। সেই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু স্কলারশিপের টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার ক্ষেত্রে অনেক প্রবলেম দেখা দেয়। বিশেষ করে ব্যাঙ্কের সার্ভারের প্রবলেম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত সমস্যা, বিভিন্ন ধরনের প্রবলেমের মধ্যে তারা ফেসে যায়। পরবর্তীকালে স্কলারশিপের টাকা পায় না, তখন কেঁদে কেঁদে মরে। এবং যাদের ইউপিআই নেই, ধরো যে সমস্ত ক্যান্ডিডেট আমাকে জিজ্ঞেস করে আমাদের ইউপিআই নেই আমরা কী করতে পারি, অবশ্যই এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তার আগে বলে রাখতে চাই, দেখো চ্যানেলে নতুন হয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের শেয়ার করে দাও। তার আগে একটা কথা বলে দিই, যে ইনফরমেশনটা অনেকেই চাইছো, স্যার কোন কোন জেলায় স্কলারশিপের টাকা সব থেকে আগে ঢুকবে, এই বিষয়টা নিয়ে একটু জানিয়ে দিন। স্যার 25 তারিখ কি স্কলারশিপের টাকা ঢুকতে পারে, এই বিষয় নিয়ে ব্যাপারটা জানিয়ে দিন। দেখো, অলরেডি স্কলারশিপের টাকা ছাড়া শুরু হয়ে গেছে, মানে তুমি বলতে পারো যে স্কলারশিপের টাকা ছাড়া শুরু হয়ে গেছে, কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে না প্রত্যেকের, কারণ পেমেন্ট ফেলিওর জিনিসটা দেখাচ্ছে। এই বিষয় নিয়ে কিন্তু অনেকেই আমাকে জানিয়েছে, স্যার পেমেন্ট ফেলিওর দেখানোর মানেটা কী, যদি পেমেন্ট ফেলিওর দেখায় তাহলে কি আমি কি করতে পারি। যদি পেমেন্ট ফেলিওর দেখায়, প্রথম কেস পেমেন্ট ফেলিওর দেখানো মানে তোমাদের ব্যাঙ্কের সার্ভারের প্রবলেম হতে পারে, ইউপিআই গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হতে পারে, সেটা তুমি করে নিও। ডিসক্রিপশন বক্সের লিঙ্কে যে লিঙ্কে ক্লিক করে মোবাইল নাম্বার রেজিস্টার করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চুজ করে সিম্পলি 1 টাকা করে পেমেন্ট করে এই সমস্যার সমাধানটা করে নিও। এর পরের যে গুরুত্বপূর্ণ স্টেপটা সেটা কিন্তু মাথায় রাখবে, সবথেকে গুরুত্বপূর্ণ স্টেপ সেটা হচ্ছে তোমাদের ডিবিটি লিঙ্কটা কিন্তু কমপ্লিট করতে হবে। ডিবিটি বা যেটাকে ডিবিটি লিঙ্ক বলা হয়, ডিবিটি লিঙ্ক করে সেটাকে তুমি কমপ্লিট করলে তাহলে কিন্তু তোমার সমস্যার সমাধান হয়ে যেতে পারে। এই বিষয়টা নিয়ে অনেকে কিন্তু জানি যে স্যার সমস্যার সমাধান হচ্ছে না, স্যার ডিবিটি লিঙ্ক কমপ্লিট করার পরও সমস্যার সমাধান হচ্ছে না। যে সমস্ত ক্যান্ডিডেট বলছে ডিবিটি লিঙ্ক করার পরও সমস্যার সমাধান হচ্ছে না, সেই সমস্ত ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই। দেখো, প্রথম কেস ডিবিটি লিঙ্কটা কমপ্লিট করেছে, ইউপিআই গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করার পর ডিসক্রিপশন বক্সে একটা মেল আইডি আছে, সেই মেল আইডিতে মেল করবে আমাকে। সেই মেলে তুমি কী লিখবে, অ্যাপ্লিকেশান আইডি, তোমার নাম, তোমার অ্যাপ্লিকেশান প্রবলেম কী। আমি কিন্তু ডাইরেক্ট এই মেলটা সম্পূর্ণরূপে এসবিএমসিএম পোর্টাল বা কারিগরি বা বিকাশ ভবনে যেই নেই আমার দাদা আছে, তাকে আমি রিকোয়েস্ট করবো তোমাদের যদি কিছু একটা ব্যবস্থা করে দিতে পারে। স্পেসিফিকলি মোটামুটি 100 থেকে 200 জনের মতো করতে পারবো। যে সমস্ত ক্যান্ডিডেট যদি চাও তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পরিবর্তন ঘটুক, বা তোমরা চাও যে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পরিবর্তন ঘটার পাশাপাশি তোমরা অন্য কিছু করতে পারবো, তাহলে তুমি কিন্তু আমাকে মেল করতে পারো। বা সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাহলে আমি কিন্তু তোমাদের সাহায্য করতে পারবো। আশা করি ব্যাপারটা পুরোপুরি বোঝাতে পারলাম। যদি বুঝতে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের শেয়ার করে দাও প্রচুর পরিমাণে। এর পরের যে স্টেপটা সেটা মাথায় রাখো, কোন কোন জেলায় স্কলারশিপের টাকা সবথেকে আগে ঢুকতে পারে এরকম সম্ভাবনা তৈরি হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে একটু বলে দিন। কোন কোন জেলায় টাকা ঢুকবে না। দেখো, এখনও পর্যন্ত যে ইনফরমেশানটা আমার কাছে আসে, একদম পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই যে 4টে জেলার কথা বললাম, এই 4টে জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর যেমন বললাম, পাশাপাশি যেমন ধরো দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জেলার মধ্যে পড়ছে। আর হুগলি, হাওড়া, কলকাতা, হুগলি, হাওড়া, কলকাতা যে জেলাগুলোর কথা বললাম, তার মধ্যে মুর্শিদাবাদ কিন্তু বাদের লিস্টে নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে মাথায় রাখবে, বীরভূম এবারে কিন্তু একটু পিছিয়ে যাওয়ার লিস্টে আছে। পশ্চিম মেদিনীপুর যেমন সব জিনিসগুলো আমি বললাম, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ঠিক আছে, তারপরে ধরো ঝাড়গ্রাম আছে। এইদিকে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর মধ্যে হচ্ছে আলিপুরদুয়ার আছে। কিন্তু ব্যাপারটা এখানে একটা জিনিস আমাকে অনেকে প্রশ্ন করেছে, স্যার
দার্জিলিং সাইডে বা জলপাইগুড়ি সাইডে স্কলারশিপের টাকা কি কবে ঢুকতে পারে, এই বিষয় নিয়ে অনেকে জিজ্ঞেস করেছে। দেখো আমি আপাতত তোমাদের উদ্দেশ্যে বলছি যে লিস্টটা বা যে জিনিসটা আমি জানতে পেরেছি সেখান থেকে তোমাদের অ্যাজ পার দ্য ল বা বলতে পারো যে যেটা জিনিসটা জানতে পেরেছি সেখান থেকে তোমাদের বলছি, স্কলারশিপের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার জন্য তোমাদের শুধুমাত্র একটা স্টেপ অতিক্রম করতে হবে, সেটা হচ্ছে তোমাদের ভেরিফিকেশান। এবার ভেরিফিকেশানটা কীভাবে করবে সেটা বলে দিচ্ছি শোনো। প্রথমে যদি দেখো তোমাদের কী করতে হবে, অ্যাপ্লিকেশান লগ ইনে ক্লিক করে তোমাদের প্রথমে চেক করে নিতে হবে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কী আছে। ধরো অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বর্তমানে ফরওয়ার্ড বাই এইচওয়াই আছে, মানে হচ্ছে এরপর এখন দুটো স্টেপ হবে, অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ, অ্যাপ্লিকেশান স্যাংশন, ঠিক আছে। বা অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে থাকে সে সমস্ত ক্যান্ডিডেটরা কী হবে, অ্যাপ্লিকেশান প্রোফাইলটা ভেরিফাইড করবে। সেই বিষয় নিয়ে বিস্তারিত বলে দিচ্ছি। দেখো প্রথমে তোমরা স্বামী বিবেকানন্দ পোর্টালে যাবে, সেখানে গিয়ে দেখবে তোমার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করলে, চেক করার পর ধরো কোনো কারণে কোনো অ্যাপ্লিকেশান স্ট্যাটাস হচ্ছে রিজেক্টেড দেখিয়েছে, কারণটা বলে দিয়েছে যে মার্কশিট ইন অর্ডার আপলোড করা হয়নি, সেই কারণে অ্যাপ্লিকেশান রিজেক্ট করে দিয়েছে। তা তোমাদের কী করতে হবে, প্রথমে 15 দিন অপেক্ষা করতে হবে, এসবিএমসি পোর্টালে মেল বা ফোন করতে হবে। তারা তোমাদের বলে দেবে যে তুমি অ্যাকচুয়ালি কীভাবে এই ডকুমেন্টগুলো সাবমিট করবে, অফলাইন না অনলাইন, এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে এসবিএমসি পোর্টাল তোমাকে কিন্তু জানিয়ে দেবে ফোনের মাধ্যমে, তুমি মেল করলে সে বিষয়টাও জানিয়ে দেবে, ঠিক আছে। এবার দেখো তোমাকে কী করতে হবে, প্রত্যেকটা ডকুমেন্ট নিয়ে সেলফ ডিক্লারেশন নিয়ে, অ্যাপ্লিকেশান রিজেক্ট হলে স্কুল কলেজ বা ইউনিভার্সিটি সেলফ ডিক্লারেশন, যদি অ্যাপ্লিকেশান রিজেক্ট হয় মার্কশিটের জন্য বা ধরো কোনো কারণে ইনকাম সার্টিফিকেটের জন্য বা পেমেন্ট স্লিপের জন্য, এইগুলোর জন্য কিন্তু তোমায় কী করতে, স্কুল কলেজ বা ইউনিভার্সিটি থেকে সেলফ ডিক্লারেশন নিতে হবে। এবং যে সমস্ত ক্যান্ডিডেট শুধুমাত্র ব্যাংকের প্রবলেমের জন্য মানে ব্যাঙ্ক ভেরিফিকেশান ফেল দেখাচ্ছে বা টাকাটা চলে যাচ্ছে, তাদের কী হবে, সম্পূর্ণরূপে তোমাদের ব্যাংকে গিয়ে সেলফ ডিক্লারেশন নিতে হবে। ব্যাংকের সেলফ ডিক্লারেশন সাধারণত অনেক সময় লিখে দেয়, অনেক সময় লিখে দেয় না, তুমি নিজে লিখে নিয়ে যাবে, ওখানে শুধু স্ট্যাম্প বা সিগনেচার এইচওডি করে দেবে। অনেক সময় চেষ্টা করবে যে A4 সাইজ পেপারে লেখার, অনেক সময় তাহলে কিন্তু তোমাদের কিন্তু অনেক সময় সুবিধা হয়। আর একটা কথা বলে রাখতে চাই, যে সমস্ত ক্যান্ডিডেট বর্তমান মুহূর্তে ফরওয়ার্ড বাই এইচওয়াই আছো, সেই সমস্ত ক্যান্ডিডেট আমাকে জিজ্ঞেস করে স্যার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ কবে হবে, স্কলারশিপের টাকা কবে পেতে পারি। দেখো আপাতত যে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ ক্যান্ডিডেটটা যেমন একটা সমস্যার মুখে আছে, ফরওয়ার্ড বাই এইচওয়াই ক্যান্ডিডেটরা মোটামুটি তুমি ধরে রাখতে পারো যে আগস্টের 15 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড বাই এইচওয়াই ক্যান্ডিডেট অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ থেকে স্যাংশন হবে আগস্টের 30 তারিখের মধ্যে। বেশিরভাগ ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলছি যাদের মোটামুটি এই জেলাগুলোর মধ্যে বসবাস করতে পারো, সম্ভাবনা আছে, অলরেডি একটা লিস্ট আছে এবং সেই লিস্টে কিন্তু কাজ চলছে, মানে গুরুতর সহকারে চলছে। বিশেষ করে তোমাদের কাজটা হচ্ছে বীরভূম সাইডে, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়া, বীরভূম, এই যে জেলাগুলোর কথা বললাম। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের লিস্টে আমি আপাতত ধরছি না, কারণ পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান থেকে অনেকেই টাকা পেয়ে গেছে। আমি কিন্তু কমেন্টসে জানি স্যার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান থেকে আমরা অনেকেই টাকা পেয়ে গেছি, শুধুমাত্র কিছু কম সংখ্যক স্টুডেন্ট আমাদের বন্ধুরা যারা টাকা পেতে বাকি আছে তারা পেয়ে গেলে খুব ভালো হবে, এই বিষয়ে তোমরা অনেকে বলেছো। এরপর অ্যাপ্রুভ ক্যান্ডিডেটরা বলতে চাইছে যে স্যার স্কলারশিপের টাকা কবে পেতে পারি। দেখো অ্যাপ্রুভ ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলবো তোমাদের জন্য একটা দুঃখের সংবাদ হচ্ছে, দেখো তোমাদের টাকা অলরেডি দেওয়ার কথা, কিন্তু তোমাদের টাকা এখন পর্যন্ত তোমাদের সিলেকশন হয়নি, অর্থাৎ স্যাংশন লেভেল অবধি তোমার যতক্ষণ না পৌঁছাচ্ছে, এবং ক্লেম মেসেজ তোমার কাছে অনেক সময় আসে না। এবার সবথেকে বড় কথা স্যার ক্লেম মেসেজ জিনিসটা কি একটু বুঝিয়ে দেবেন। দেখো ক্লেম মেসেজ জিনিসটা হচ্ছে, ধরো তোমার উদ্দেশ্যে টাকাটা ছাড়া হয়েছে, ধরো 12,000 টাকা বা 96,000 টাকা বা 48,000 টাকা, যাই হোক হোয়াট এভার, কোনো সমস্যা নেই, সেই টাকাটা তোমার উদ্দেশ্যে ছাড়া হয়েছে। এবার সেই টাকাটা যখন ছাড়া হয়েছে ট্রেজারি অফিসে তোমার উদ্দেশ্যে ফান্ড যায়, এবং সেই ফান্ডে লেখা থাকে 12,000 টাকা ক্রেডিটেড ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা এরকম কিছু একটা রিলিজ করা থাকে প্রথমে ফান্ড থেকে। এবার সেখান থেকে যখন ট্রেজারি অফিসে টাকাটা পৌঁছায়, ফান্ড ধরো 5,000 কোটি, 6,000 কোটি এরকম ধরো সামথিং বলছি ফান্ডটা এলো, বা 500 কোটি 600 কোটি, সরি 5,000 কোটি কেন বলছি, 500 কোটি 600 কোটি এরকম একটা ফান্ড এলো। এই ফান্ডটাকে যখন অ্যালোটেড হয়, মানে এই ফান্ডটাকে কোন কোন স্টুডেন্টদের দেবে, 12,000 পাচ্ছে তারা দেবে, 24,000 পাচ্ছে তাদের দেবে, 96,000 টাকা পাচ্ছে তাদের দেবে, না 60,000 টাকা পাচ্ছে তাদের দেবে, এটা ফার্স্টে ডিসিশন মেকিং হয়। এবার হ্যাঁ, একটা বড় ডিসিশন মানে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে নাকি শুনলাম, 12,000 টাকা যারা পাওয়ার কথা তাদের প্রত্যেকের কিন্তু স্কলারশিপের টাকা দিয়ে দেওয়া হবে। 60,000 টাকা 48,000 টাকাটাকে বা 24,000 টাকাটাকে একটু আটকে রাখা হবে কিছুদিন। কারণটা হচ্ছে বলতে গেলে বর্তমান মুহূর্তে একটু ফান্ডের মানে একটু সমস্যা আছে, অর্থাৎ বলতে পারো যে একটু পরিমাণে ফান্ড অ্যাভেলেবেল করাটা একটু চাপের হয়ে যাচ্ছে এখন বর্তমান মুহূর্তে, কারণ সরকারের সোর্স অফ ইনকামের থেকে এক্সপেন্স বেশি হয়ে গেছে। অলরেডি বাজেটে যে ইনকামটা যেখান থেকে এফডি করা আছে মেনলি অ্যাকচুয়ালি, সেই এফডি থেকে ইন্টারেস্টটা আসছে, ঠিক আছে, কিন্তু মনটা কথা হচ্ছে সেই ইন্টারেস্টের মাধ্যমে বিপুল সংখ্যক স্টুডেন্ট অ্যাপ্লাই করছে, তো মানে 60% রেজাল্ট পেলে মানে যে কেউ অ্যাপ্লাই করতে পারে। 60% নাম্বার পাওয়াটা মানে একটা অ্যাভারেজ স্টুডেন্টের ক্ষেত্রে কোনো ব্যাপারই নয়, সে কারণে এই সমস্যাটা দেখা দিচ্ছে। এরপরে যে গুরুত্বপূর্ণ স্টেপটা অনেকে আমাকে জিজ্ঞেস করে, অ্যাপ্লিকেশন রিজেক্ট ক্যান্ডিডেট হওয়ার পরেও স্যার রিনিউয়াল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে একটা বিশেষ খবর আমাকে জানাতে পারবে যে স্যার রিনিউয়াল ক্যান্ডিডেটরা কী করবে যার মধ্যে স্কলারশিপের টাকাটা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারে। দেখো রিনিউয়াল ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা আমাদের ডাইরেক্টলি বলে দিচ্ছি, তোমাদের প্রত্যেকের স্কলারশিপের টাকা পেতে একটু দেরি হবে,
এবার হ্যাঁ, অনেকে আমাকে জিজ্ঞেস স্যার অ্যাপ্লিকেশান দেরি হবে কেন? দেখো, রিনিউয়াল ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলছি, এবারে যেহেতু মার্কশিটটা তোমরা আপলোড করেছো আর শুধুমাত্র পেমেন্ট স্লিপটা আপলোড করো, আর কিছু তো আপলোড করতে হয় না, কিন্তু ভেরিফিকেশানের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে যেগুলো তোমাদের মানে পরবর্তীকালে ভেরিফাই করা হয়। প্রথম কেস তোমাদের নামের স্পেলিং, দেখো তোমাদের আধার কার্ডের সাথে নামের স্পেলিং পুরোপুরি ঠিক আছে কিনা সেটা যেমন ভালোভাবে ভেরিফাই করা হয়, ব্যাংকের নামের সাথে আধার কার্ডের স্পেলিং সেটাও ভালোভাবে চেক করা হয়, সেরকমই পেমেন্ট স্লিপে তোমার নামের স্পেলিং এবং তোমাদের যে গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে সেটা হচ্ছে তোমার পেমেন্ট স্লিপে যেমন হলো, রেজাল্টে হলো, সমস্ত কিছু যেন নামের স্পেলিং যেন সুন্দরভাবে থাকে। এতে কী হয়, তোমাদের সুবিধা হবে, আর না হলে কিন্তু সমস্যার মুখে পড়তে হবে তোমাদের, ঠিক আছে? হ্যাঁ, এর পরের যে গুরুত্বপূর্ণ স্টেপটা অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞেস করেছো যে স্যার আমাদের অ্যাপ্লিকেশান মানে ভেরিফাই অলরেডি হয়ে আছে, তাহলে কি স্কলারশিপের টাকা আমি পেতে পারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে? আমার উত্তর হ্যাঁ, অবশ্যই পেতে পারো, কিন্তু হ্যাঁ, শর্ত একটাই যে যখন ভেরিফাই হবে সেই ভেরিফাইটা তোমাদের কিন্তু ভালোভাবে চেকিং করতে হবে। অর্থাৎ ধরো তোমার নামের স্পেলিং পুরোপুরি ঠিক আছে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো রকম কোনো সমস্যা, আধার কার্ডের সাথে ব্যাঙ্কের লিঙ্ক নেই, বা ধরো মোবাইল নাম্বার লিঙ্ক নেই, বা অন্য কোনো কিছু একটা সমস্যার মুখে পড়ে আছে, তোমরা স্কলারশিপের টাকা পাচ্ছ না, তাহলে সেই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু স্কলারশিপের টাকা পাওয়ার জন্য তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশান করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক, আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক, এবং অবশ্যই ব্যাংকের প্রত্যেকটা ডিটেলস সুন্দরভাবে ফিল আপ করা। এবং আর তোমরা কী করবে, সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্টটা তোমাদের বলে দিচ্ছি, যেটা তোমরা অনেকেই ভুল করছো। আমাকে কিন্তু অনেকে জিজ্ঞেস করছে স্যার আমি স্কলারশিপের টাকা পেতে পারি কি? এবার স্যার আমি কোনো কারণে স্যার আমার সেমিস্টারে মানে রেজাল্টে ফেল করে গেছি, কোনো কারণে 60% মানে আমি নাম্বার পাইনি, তাহলে কি স্যার 60% নাম্বার না পেলে কি আমি অ্যাপ্লাই করতে পারি না? দেখো, 60% নাম্বার না পেলে তুমি অ্যাপ্লাই করতে পারো না, প্রথম কেস। আর সেকেন্ড, অ্যাপ্লাই করতে হবে তারা যারা হচ্ছে ধরো একটুখানি পাকামি করবে, বা ধরো এডিট করার মাধ্যমে অনেক সময় অ্যাপ্লাই করা যায়, অনেকে অ্যাপ্লাই করেছে টাকাও পেয়ে গেছে, কিন্তু সেটা ইললিগাল ওয়েতে, ঠিক আছে? অনেক ক্যান্ডিডেটরা পেয়েছে। এরপরে কেসে স্যার আমি স্যার ব্যাক পেয়েছি, তাহলে কি আমি অ্যাপ্লিকেশন করতে পারি না? আমার উত্তর অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারো এবং টাকাও ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারো, কিন্তু সমস্যা হচ্ছে একটাই, যে তোমাদের ব্যাকটাকে ক্লিয়ার করতে হবে এবং সেই সময়ের মধ্যে ক্লিয়ার করতে হবে যে সময়ের মধ্যে SBMCM স্কলারশিপের অ্যাপ্লিকেশন চলবে। বুঝতে পারলাম পুরোপুরি? এরপর সবথেকে বড় প্রশ্ন স্যার, ব্যাক মানে ধরুন আমি ব্যাক পেয়ে গেছি স্যার, তাহলে কি স্যার আমি স্কলারশিপের টাকা পাবো কীভাবে, অ্যাপ্লাইটা করবো কীভাবে? দেখো, তুমি ব্যাকটা ক্লিয়ার করে দিয়েছো, সেই ক্লিয়ার যে রেজাল্ট আছে, ধরো ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার তুমি পরীক্ষা দিয়েছো, ফার্স্ট সেমিস্টার পাস করে গেছো, সেকেন্ড সেমিস্টার কোনো কারণে ফেল করে গেছো, তো সেকেন্ড সেমিস্টারের সেই মার্কশিটটা তুমি দেবে না SBMCM পোর্টালে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, দেবে কোনটা? রেকটিফাইড যে মার্কশিট, যেটা তুমি নতুন করে আবেদন করেছো বা নতুন করে তুমি পরীক্ষা দিয়েছো এবং পরীক্ষা দিয়ে পাস করে গেছো, সেই মার্কশিটটা দেবে সাধারণত, তাহলে কিন্তু তোমাদের কাজ হয়ে যাবে পুরোপুরি। আর একটা কথা তোমাদের প্রত্যেকেই বলতে চাই, হার হার মহাদেব, কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে সবাই লিখো যে সনাতন হিন্দু হয়ে থাকো। আর একটা কথা তোমাদের উদ্দেশ্যে আমি না বলে পারলাম না, সেটা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটরা বলছে স্কলারশিপের টাকা পেয়ে গেছি, আমার তরফ থেকে অসংখ্য 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 ধন্যবাদ, অনেক ভালোবাসা রইলো। তোমরা প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ। পরের ভিডিওতে দেখা হয়ে যাবে, সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ। হ্যাঁ, চলো।